টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে নগরের ওয়াসার মোড় এলাকায় আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, মুষলধারে বর্ষণের কারণে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন সড়কে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে আজকে সকাল থেকেই আমরা দেখছি, এবং গত 1 ঘন্টা ধরে মুষলধারে বর্ষণ হচ্ছে বন্দরনগরীতে, এবং সেই কারণেই কিন্তু নগরীর বিভিন্ন প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা এখন আছি নগরীর ওয়াসার মোড় এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়াসার মোড় এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি। শুধু এই ওয়াসার মোড় নগরীর মেহেদীবাগ, জিসির মোড়, বদ্দারহাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আজকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর কারণ হচ্ছে আজকে যে বৃষ্টি হচ্ছে সেটি মুষলধারে বর্ষণের কারণে পানি দ্রুত নেমে যেতে পারছে না, সেই কারণে কিন্তু এই জলাবদ্ধতা হচ্ছে। তবে আসার যে বিষয়টি সেটি হচ্ছে বৃষ্টি থামার পরপরই আমরা দেখছি যেসব জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে সেই সব জায়গা থেকে কিন্তু পানি অনেকটা দ্রুত নেমে যাচ্ছে। তবে বৃষ্টি যদি না কমে সেক্ষেত্রে হয়তো পানিও জমে থাকছে, সেমনটিও কিন্তু আমরা দেখছি। আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিংবা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের কারণে নালাগুলো পরিষ্কার থাকার কারণে আমরা দেখছি আগে যেরকম দিনের পর দিন পানি জমে থাকতো, জলাবদ্ধতায় থাকতো, সেই বিষয়টি কিন্তু এখন আর নেই। মুষলধারে যখন বর্ষণ হয় তখনই কিন্তু নগরীর বিভিন্ন প্রধান থেকে সড়ক থেকে শুরু করে অলিগলিতে কিন্তু আমরা দেখছি জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তবে যেসব জায়গায় জলাবদ্ধতা হচ্ছে সেসব জায়গায় আমরা দেখছি নালা নর্দমাগুলো আসলে ময়লা আবর্জনায় পরিপূর্ণ থাকার কারণেই কিন্তু এইসব জলাবদ্ধতা হচ্ছে। তো আজকে যে জলাবদ্ধতা হচ্ছে সেই কারণে সাধারণ নগরবাসী যারা রয়েছে, বিশেষ করে পরীক্ষার্থী যারা রয়েছে, যারা চাকরিজীবী রয়েছে, তাদেরকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর ওয়াসার মোড় এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।